কোথাও বুক সমান পানি, কোথাও আবার কোমর কিংবা হাঁটু পানি। কেউ আশ্রয় নিয়েছে খোলা ছাদে, কেউ বা উঁচু জায়গায়। বানের জলে ও টানা ভারী বৃষ্টিতে ফেনীর উত্তরের ৩ জেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যার ভোগান্তি ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে ডুবে যেতে শুরু করেছে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীর বিস্তীর্ণ অঞ্চল। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে নিরাপদ স্থান ও আশ্রয় কেন্দ্রে। আমি এখানে বাসা ভাড়া থাকি, ৩ দিন পর্যন্ত এখানে উঠছি। আমরা 2 দিনের খাওয়া দাওয়া নিয়ে প্রায় 15 থেকে 20 পরিবার এখানে আছি, কিন্তু আমরা কোনো সরকারি বেসরকারি কোনো অনুদান পাইনি। তো আমরা রাতে ঘুমাতে পারি না মশার জন্য। রাতের বেলা আবার আমাদের কোনো কয়েলেরও ব্যবস্থা নেই, মোমবাতিরও ব্যবস্থা নেই, এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, পানিরও ব্যবস্থা নেই। এখন আমরা কষ্ট পাইতেছি আজকে থেকে, যে আমরা কোনো খাওয়া দাওয়া করব সেই ব্যবস্থা আমাদের কাছে নেই। কোনো টান চাই না, আমরা বাদুগা খাইবের মতো অবস্থান আছে। আমরা চাই বাদগুলা মানে সংস্কার ভালো করি। এইভাবে প্রতি কয়েক বছর এইভাবে আমরা গছ ছাড়ি চলে যেতে হয় আশ্রয় কেন্দ্রে। তো আমাদের জীবনের মূল্য কি? আর যে আমরা মাছ প্রজেক্টে মাছ করছি, এগুলো সবসময় যাইগই। সরকারের কি কোনো দায়বদ্ধ নাই মানুষের প্রতি? পানিতে আমরা ডুবি চুবি, এটাই আমাদের পরিস্থিতি। কিলে কোফালে করে আমরা আনছি পরিস্থিতি। এটা সবসময় আমরা বর্ষার সিজনে আইলে আমরা পানিগুলো আমরা বুক করার লাগে, ফ্যামিলিগুলো আপনার কষ্ট করার লাগে, যাই জিনিস সাবান তামান সবগুলো নষ্ট হয়। আমাদের চাওয়া হচ্ছে, আমরা যারা বানবাসী, আমাদের গত বছর বন্যায় আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের যে পরিমাণ সামান্য শুকনো খাবার আসছে সেটা আমাদের রিকভারি হয় নাই। আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার যে পরিমাণ। আমাদের মাছ এবং কি আপনার অনেক গবাদি পশুও মারা গিয়েছে বন্যার পানির কারণে। জেলা সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত পর্যন্ত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। প্রস্তুত রাখা হয়েছে 139টি আশ্রয় কেন্দ্র, যার মধ্যে 49টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 8,000 মানুষ। সাম্প্রতিক পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে যে ফ্লাডের সৃষ্টি হয়েছে, এটি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন যথেষ্ট পরিমাণে উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত নাগরিকদের নিয়ে প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন নেমেছে দুর্গতদের পাশে। চলছে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা। মানুষজন প্রত্যন্ত এলাকায় পানির মধ্যে যারা আটকে আছে, বাসাবাড়ি থেকে যারা বাসায় যেতে চায় না, তারা কিন্তু অনাহারে অর্ধাহারে আছে। তা সেই জন্যই আমরা ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করার জন্য সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। এবং আপনারা লক্ষ্য করেছি যে আমরা ফুলগাজীর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আমরা আমাদের খাদ্য সহায়তা দিয়েছি, এবং যেখানে উদ্ধার তৎপরতা দরকার সেখানে মানুষজনকে আমরা উদ্ধার করেছি। আমরা এখন মূলত পরশুরামের দিকে যাচ্ছি। পরশুরামে যে সমস্ত প্রত্যন্ত এলাকা আছে সেই এলাকাগুলো আমরা যাব, এবং মানুষজন যদি কোনো উদ্ধার করার দরকার হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে উদ্ধার করব। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাত কমলে বানের পানিও কমার সম্ভাবনা রয়েছে। তবে পানি না কমা পর্যন্ত নদীর ভেঙে যাওয়া বাঁধও মেরামত করা সম্ভব নয়।